আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভাই বোনেরা, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আমরা আজকে সূরা হুদ এর 118তম আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি। আপনারা এখানে সূরা ইউসুফ দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সূরা ইউসুফ শুরু করতে যাচ্ছি। আজকে সূরা হুদ এর সর্বশেষ আয়াতগুলো আমরা তেলাওয়াত করছি বানান এবং তাজবিদ সহকারে। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আর আপনাদের কাছে ভিডিওর শেষের দিকে একটু পরামর্শ চাইব, ইনশাআল্লাহ আশা করি কমেন্টে উত্তর দিবেন। তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়ালাউ। লাউ এখানে লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও লিনের হরফ, আবার জবরের বাম পাশেই যজমযুক্ত ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়ালাউ। শিন আলিফ জবর শা, চার আলিফ মধ্য মুত্তাসিল। মধ্য মুত্তাসিল কাকে বলে? মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্য মুত্তাসিল, চার আলিফ টানতে হয়। হামজা জবর আ। ওয়ালাউ শা। রব জবর রব, বা পেশ বু, কাফ জবর কা, রব্বুকা। রতে জবর হতে হবে থাকলে রব মোটা করে পড়তে হয়। রব্বুকা। লাম জবর লা, জিম জবর জা, আইন জবর আ, লাম নুন জবর লন, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না। লাজআলান, নুন আলিফ জবর না, এক আলিফ টান। কেন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই এক আলিফ টান। সিন জবর সা, না সা। হামজা মিম পেশ এখানেও ওয়াজিব গুন্না। মিম জবর মা, উম্মা। তা ওয়াও দুই জবর তাও, এদিকে আমি বাগুন্না। বাগুন্না অর্থ গুন্না সহ মিলিয়ে পড়া। বাগুন্নার হরফ কয়টি? চারটি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। এখানে তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হচ্ছে। উম্মাতাও, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান। হাজের হি, দাল জবর দা, তা ওয়াও দুই জবর তাও, এখানেও ইদগাম বাগুন্না হিসাবে গুন্না করে মিলিয়ে পড়তে হচ্ছে। ওয়াহিদাতাও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ইয়া জবর ইয়া, জা আলিফ জবর জা, ওয়ালা ইয়াজা। লাম পেশ লু, এক আলিফ টান। কেন? পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মাদার হরফ, তাই এক আলিফ টান। নুন জবর না, ওয়ালা ইয়াজালুনা। মিম খ পেশ মুখ, তা জবর তা, মুখ তা। লাম জেল্লি ফায়াদের ফি, নুন জবর না, মুখতালিফিনা। অক্ফ করলে শেষ করে যজম। আর মদের হরফ এখানে জায়ের বাম পাশে যজমযুক্ত ইয়া মদের হরফ। মদের হরফের বামের হরফে অক্ফ করার কারণে মধ্যে আরজি হিসাবে তিন আলিফ টান, আর মিলে গেলে এক আলিফ টান। মুখতালিফিন। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين। হামজা লামজার ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। মিম রা জবর মার, রা সাকিন, রতে জবরত পেশ তার রমটা তার যুক্ত হলেও এখানে নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হচ্ছে। কেন? এখানে ইদগাম বাগুন্নার হরফ, ইদগাম বেলাগুন্নার হরফ হচ্ছে র। বেলাগুন্নার অর্থই হচ্ছে গুন্না ছাড়া মিলে পড়া। বেলাগুন্নার হরফ দুইটি রলাম, তাই এখানে নুন সাকিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হচ্ছে। মার, রা জবর রা, হাজের হি, মিম জবর মা, রাহিমা। ইল্লা মার রাহিমা। রব জবর রব, বা পেশ বু, কাফ জবর কা, রব্বুকা। অক্ফ করলে রব্বুক। ওয়াও জবর ওয়া, লাম জাল্লি, জাল খা জবর জা, লাম জাল্লি, কাফ জবর কা, ওয়ালিযালিকা। খা জবর খ, লাম জবর লা, খলা, কাফ জবর ক, হা মিম পেশ হুম, খলাকাহুম।
ওয়াও জবর ওয়া, তা মিম জবর তাম, মিম তা জবর মত, ওয়া তাম মত। কাফ জবর কা, লাম জের লে, মিম জবর মা, কালিমা, তা পেশ তু, কালিমাতু। রা বা জবর রব, বা জের বি, কাফ জবর কা, রব্বিকা। লাম জবর লা, হামজা মিম জবর আম, লা আম। লাম জবর লা, হামজা নুন জবর আন, নুন জবর না, লা আম লা আন্না। জিম জবর জা, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, নুন জবর না, তা জের তি, জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান না সি। হামজা জিম জবর আজ, জিম কলকলা এর হরফ। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ পাঁচটি, কি কি? কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর আমরা এটাও জানি যে শেষ অক্ষরে জজম হয়। তো কলকলার এই 5টি হরফ যদি শেষ অক্ষরেও থাকে এবং অক্ফ হয়, নিঃশ্বাস ফালানো হয়, তাহলে শেষ অক্ষরে কলকলা হরফগুলো জজম দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে। আজ মিম জবর মা, আনি আজর ঈন জবর না, আজমাইন। অক্ফ করলে শেষ অক্ষরে জজম, আজমাইন। ইন্নাল মদ আরজি। ইল্লা মান রাহিম রাব্বুক ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين ওয়াও জবর ওয়া, কাফ লাম পেশ কুল, ওয়াকুল। লাম নুন দুই জবর লান, ইদগাম বেলা গুন্না, ইদগাম বা গুন্না, গুন্না সহ মিলে পড়তে হবে। ওয়াকুল্লান, নুন জবর না, কফ সদ পেশ কুস, সদ পেশ সু, না কুসু। আইন জবর আলা, আমি জবর লাই, কাফ জবর কা, আলাইকা। মিম নুন জবর মিন, ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়া। ইজহার হরফ 6টি, কি কি? হামজা, আইন, হা, গয়েন, খ। এখানে নুন সেকেন্ড পরে হামজা এসেছে, তাই নুন সেকেন্ডকে স্পষ্ট করে পড়তে হচ্ছে। মিন হামজা মিম জবর আম, ইকলাব অর্থ মিম দ্বারা পরিবর্তন করে পড়া। এখানে নুন সেকেন্ড পরে বা এসেছে, তাই নুন সেকেন্ডকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হচ্ছে, কারণ ইকলাবের হরফ একটি মাত্র বা। আম, বা আলিফ জবর বা, 4 আলিফ মাদ মুত্তাসিল। হামজা র জের ইর, র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, রুসুলি। মিন আম বা ইর রুসুলি। মিম আলিফ জবর মা, নুন পেশ নু, সা বা জবর সাব, বা জের বি, তা পেশ তু, নু সাব্বিতু। বা জের বি, হা খারা জের হি, বিহি। ফা পেশ ফু, হামজা খার, হামজা আলিফ জবর আ, ফু আ। দাল জবর দা, কাফ জবর কা, ফু আ দাকা, অক্ফ করলে ফু আ দাক। ওয়াও জবর ওয়া, জিম আলিফ জা, হামজা জবর আ, কাফ জবর কা, ওয়া জা আকা। ফা জের ফি, হা খারা জবর হা, জাল জের দি, হা লাম জের হিল, হাযিহিল। হা কফ জবর হা, কফ পেশ কু, হাক্কু। ওয়াও জবর ওয়া, মিম ওয়াও জবর মাউ, ওয়া মাউ। আইন জের ই, জ জবর জ, তা ওয়াও দুই পেশ তু, ওয়া মাউ ইজতু। ওয়াও জবর ওয়া, জাল কাফ জের যিক, রা খারা জবর র, ওয়া যিক র। লাম লাম জের লিল, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ইয়া জের নি, নুন জবর না, মুমিনিনা, আকফ করলে লিল মুমিনিন। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين ওয়াও জবর ওয়া, কফ লাম পেশ কুল, ওয়াকুল। লাম লাম জের লিল, লাম জবর লা, ওয়াকুল লিল্লা। জাল ইয়া জের জি, নুন জবর না, ওয়াকুল লিল্লাযিনা। লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়া পেশ নু, নুন আইন জবর না, ইউমিনুনা। মিম জবর মা, লাম ওয়া পেশ লু, মালু।
আইন জবর আ লাম খারা জবর লা আলা মিম জবর মা কাফ আলিফ জবর কা মাকা নুন জবর না তা জবর তি কাফ মিম পেশ কুম মাকানাতিকুম হামজা নুন জবর ইন নুন আলিফ জবর না ইন্না আইন খারা জবর আ মিম জবর মি লাম পেশ লু নুন জবর না আমিলুনা অক্ফ করলে আমিলুন وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون ওয়াও নুন জবর ওয়াং ইকফা অর্থ গোপন করে পড়া ইকফার হরফ 15টি কি তা সা জিম দাল জাল সা সিন শিন সদ দ ত জ ফ কফ কাফ এখানে নুন সেকেন্ডের পরে তা এসেছে তাই নুন সেকেন্ডকে গোপন করে পড়তে হচ্ছে ওয়াং তা জবর তা জ জের জি ওয়াং তাওজি র পেশ রু ওয়াং তাওজি রু হামজা নুন জের ইন নুন আলিফ না ইন্না মিম নুন পেশ মু এখানেও ইকফা তা জবর তা জ জের জি র পেশ রু নুন জবর না অক্ফ করলে মুনতাজিরুন ওয়ান্তাজিরু ইন্না মুনতাজিরুন ওয়াও জবর ওয়া লাম লাম জালিল ওয়ালিল লাম খারা জবর লা ওয়ালিল্লাহ খারা জবর খারা উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় আর আল্লাহ শব্দ ডানে জের থাকলে আল্লাহ শব্দ লামের চরণ পাতলা করে পড়তে হয় হাজারহি ওয়ালিল্লাহি ওয়ানি জবর গয় বা সিন পেশ বুস গয় বুস সিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া তা জবর সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা রা জবর আর দ জবর দি ওয়াল আর দি ওয়াও জবর ওয়া হামজা জবর ই লাম জবর লাই হাজারহি ওয়া ইলাইহি ইয়া রা পেশ ইউর জিম জবর জা আইন লাম পেশ উল ইউর জাউল হামজা মিম জবর আম রা পেশ রু আমরু কাফ লাম পেশ কুল লাম পেশ লু হাউলটা পেশ হু কুল্লু হু ফা আইন জবর ফা বা পেশ বা দাল পেশ বুদ হা পেশ হু ফা বুদ হু ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াও কাফ জবর ওয়া কাফ লাম জবর কাল ওয়া তা ওয়াক্কাল আইন জবর আ লাম জবর লাই হাজার হি আলাইহি অক্ফ করলে আলাইহি মধ্যে লিন হিসাবে এক আলিফ টান মধ্যে লিন কাকে বলে লিনের হরফের বামের হরফে অক্ফ করলে মধ্যে লিন এক আলিফ টান পড়তে হয় আলাইহি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা রা বা জবর রব বা পেশ বু কাফ জবর কা রব্বুকা বা জের বি গয়েন আলিফ জবর গ ফা জের ফি লাম দুই জের লিন বিগফিলিন আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা তা আইন জবর তা মিম জবর মা লাম ওয়া পেশ লু নুন জবর না বলে সেটা করে জাজম তা'মালুন ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে সূরা হুদ বানান এবং তাজবিদ সহকারে শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকে কমেন্ট বক্সে মতামত জানান অনেক সময় যে এবার আমরা রিডিং পড়া শুরু করি কিনা বা রিডিং পড়া শুরু করলে ভালো হয় এরকম। তো আসলে আপনাদের কাছে আজকে পরামর্শ চাইতেছি যে আমরা কি সূরা ইউনুস বানান করে পড়বো নাকি টানা রিডিং পড়ব, এটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন। সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।